আমি খুব তাড়াতাড়ি ভর্তি হব গানে। ইয়ে হ্যাঁ 500 পয়সা, 500 রুপিয়া। আচ্ছা 500। আর হচ্ছে আরে ভাই এটা চিল্লার ব্যাংক নয়, ঠিকঠাক ব্যাংক, রিজার্ভ ব্যাংক। আর হচ্ছে 100। দেখে দেখে দেখো চালা যাতা গ্যারেজ খোলা আর এখন জাস্ট আমি বের করতে চলেছি টোটো। বৃষ্টির ওয়েদার মানে কি বলতো, একটা ল্যাথার্জি চলতে ল্যাথ ফ্যাথ খেয়ে মনে একটু ঝিমোই, একটু ঘুমোই, একটু জানলার দিকে তাকিয়ে বসে থাকি, একটু হাই তুলি, গান শুনে নি, একটু চা খেয়ে নি, একটু কফি খেতে খেতে ছাদে যাই, এই সব চলতে থাকে আমার। তো এই করতে গিয়ে আজকে একটু লেট হয়েছে, বাট সিরিজ তো বানাতে হবে। আজকে সিরিজের মধ্যেও টুইস্ট আছে, তার জন্য সিরিজটা দেখতে হবে। চলে গাড়ি ঘোড়া দেখে গাড়ি ঘোড়া দেখে গাড়ি ঘোড়া দেখে বাই দ্য ওয়ে ফাইটার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের একটা সুন্দর নতুন দিনের নতুন ব্লগে। বাড়িতে এসে আজকে আগে করে নিচ্ছি এই মশা, ভিডিও করছি, সবাই আমাকে পড়ালো, মশা হাতে এসে বসে যাতে আমার হাতটা উইক হয়ে যায়, কিন্তু আমি তো আমি থামবো না। সামনে থেকে গাড়ি আসছে আমাকে ধাক্কা মারার জন্য, কিন্তু আমি থামবো না। ইয়েস, আমি লড়ে যাবো অ্যান্ড ফালতু বকে যাবো। যেটা হচ্ছে আজকে বাড়িতে এসেই আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে হয়েছিল কি বলতো, চিংড়ি মাছের ভাপা, আহা, সঙ্গে বাটা মাছের ঝোল, আর এঁচোড় চিংড়ি। আর এ ভাই, টেনকের কেক আছে, খাবি? টেনকের কেক রয়েছে বাড়িতে এখন। কেক খাবি কি? কেক খাবি কি? খাবি? খাওয়ার কথা শুনে মোটাই যাচ্ছি, এই যাচ্ছে সে যাচ্ছে, খাবি কি বল? একটুখানি খা, ব্যাস ঠিক আছে। আর বিক্রম চলে এসছে আজকে, আমি বিক্রম যাচ্ছি কোথায় বুঝতেই পারছো। ট্যান্ডানা, বাবা এমন করে হাত বোলালাম না, যাই হোক, মানে এটা আদরের জিনিস। সেটা হাসছিস, হাসছে বদমাইশ ছেলে, হাসছেও। আমরা যাচ্ছি একটা ভালো লোকেশনে, একটু গিয়ে জ্যামিং ট্যামিং করবো, গান বাজনা করবো, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ট্রাইপড তো নেই, একটা ফ্রিতে কাউকে দরকার ছিল যে একটু ফোনটা ধরে থাকবে। তো বোনকে কনভিন্স করে নিয়েছি, ওকে 2-4 পয়সা হাতে ধরে দেবো, যেন 10 টাকা রাখ, কিছুটা কিনে খেয়ে নেন। টাকা থেকে মনে পড়লো, বিক্রমকে আমি দিতে চলেছি 1947 সালে ওর থেকে ধার নেওয়া 600 টাকা। তখন গান্ধীজি ডান্ডি আন্দোলন করছে, সেই সময় টাকা ধার নিয়েছিলাম। তো বিক্রমকে আজকে আমি টাকা দিয়ে দেবো, শোধ করে দেবো। আমি তখন পূর্ব জন্মের আন্দোলনের যোগ ছিলাম। হ্যাঁ, তখন অনেক, তখন বুঝতে পারছেন, তখন এই স্কুটিটা অনেক বাচ্চা ছিল, তখন এই সাইকেল ছিল, খেয়ে দিয়ে বড় হয়ে স্কুটি হয়েছে, কিন্তু তখনকার টাকা আছে। এই দেখ, ইয়ে হ্যাঁ 500 পয়সা, 500 রুপিয়া। আচ্ছা 500। আর হচ্ছে আরে ভাই এটা চিল্লার ব্যাংক নয়, ঠিকঠাক ব্যাংক, রিজার্ভ ব্যাংক। আর হচ্ছে 100। দেখে দেখে দেখো মা কিন্তু দিয়ে দিয়েছি, ফাইনালি টাকা শোধ করে দিয়েছি। মা আজকে আমাকে বলছে টাকাটা দিবি কিন্তু তুই, তো দিয়ে দিয়েছি। এখন আসুক আর বেরিয়ে যাবো। এই কেক দাও না ওকে একটু। সরি বাবু, আম সরি। মজা লাগছে, চশমাগুলো সামনে 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 বাম্পার। এই দেখো বাম্পার না দেখে ডাক্তার, এবার তো চশমা পরে কেমন লাগে আমার। এই দেখো স্কুটি নিয়ে, বললাম ঢুকিস না, মাটি ফাটি ধসিয়ে কাদা নিয়ে। এবার আমরা কি করি, আমি বললাম কন্টেন্টটা বানাবো, তার আগে চলে গেল। ক্যামেরা অলওয়েজ অন। এই ভাই বলতে কেউ যায় এখন সিরিয়াসলি? এইটা দিয়ে ঢুকে যাবে। আরে পার্কের ভিতরে গেলে ভাই কাদা ফাদা নেই, ভালো যাওয়া যাবে দিক দিয়ে। বাইপাসের দিকে এক ভাই কেউ নেই, কিছু বলছে। কি সুন্দর রাস্তা তুমি বললে মাইরি, জিন্দগি রিল্যাক্স হয়ে গেল। আরে চ না, দিব্যি দিব্যি যাওয়া যাবে। এই তো পরিষ্কার রাস্তা সামনে দেখতে পাচ্ছি। হবে না হবে না, যাওয়া যাবে না গাইস, পুরো পরিষ্কার। মরে গেলাম, শেষ। আজ আবার হবে তো দেখা, চালা যাতা। সরি গাইস, এটা আমার প্ল্যান ছিল যে রাস্তা ওপারে খারাপ, ভিতরে আরো জায়গা নেই, জায়গা নেই, কিন্তু গাড়িটা নামাবো কোথায় দিয়ে? ব্যাক করলে বেরাবো, ওখানে যেতে হবে। দাঁড়া, সামনে থেকে নিশ্চয়ই আমরা বেরোতে পারবো। ওই তো একটা কাটা জায়গা দেখতে পাচ্ছি, বলছি ওইখানে কাটা রয়েছে, ওইটা কুকুরটা বেরোচ্ছে যেখান থেকে। হ্যালো ডগস, হ্যাঁ ডগ বলছে ওইখানে আছে, তাই তো? আচ্ছা চলো, আছে, চ চ চ। এই যে আমার ফ্যান ফলোয়ার সব জায়গায় চলে এসো, ফলো মি, ফলো। সুন্দর এখানে সূর্য ডুবছে, এই যে একটা মিষ্টি খাল, আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে একটা শ্মশান, ইলেকট্রিক চুল্লি ওটা। আর
সামনে আমরা যেতে চলেছি যেখানে, সেটা রয়েছে এখানে একটা কাঠের পোল রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, জাস্ট গিয়ে দেখাচ্ছি ওখানে, দাঁড়াও। তো এই লোকেশনটায় আসতে গিয়ে তো হেভি ফাটলো, কারণ মানে রাস্তা অনেকটা দূর নয়, কিন্তু রাস্তা এতটাই খারাপ দেখতে পাচ্ছ। তো আমরা মানে বিক্রম বললো গাড়ি অনেক দূরে রেখেছে, রেখে আমরা এখান থেকে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে কোন নেক্সট ইম্পসিবল, এখান থেকে গাড়ি যেতেই পারবে না। হে রাম, কি রাস্তাই নেই ভাই। এটা হচ্ছে রাস্তা, 1 মিনিট, এই হচ্ছে রাস্তা, অসাধারণ একটা রাস্তা। তো প্লাস্টিকের মাটির স্তূপ। এটা তো ময়লা ফেলার জায়গা, কিন্তু আগেও ছিল, কিন্তু রাস্তা ছিল আগে, এখন শুধু ময়লাই আছে, রাস্তা আর নেই। বাহ, বিক্রম এখন যাচ্ছে কারণ হ্যান্ডেল লক করেনি বেটা, মানে স্কুটির। না সেরকম হলে ওই পার থেকে ঘুরে তো চলে আসতে পারি এদিকে, ওপার থেকে যাওয়া যায় তো, আয় না। তো যেটা ভেবেছিলাম যে লোকেশনে গানটা করলে বেশ মজা হতো, সেটা তো হলো না, কারণ সামনে কাঠপোলটা পুরো ভেঙে গিয়েছে, সেখানে বসে করা যাবে না, এটা ব্যাপার। তো আমরা পিছন দিকে এইরকম একটা জায়গা দেখলাম, দেখতে খুবই ফ্ল্যাট লাগছে, কিন্তু ফ্রেম ধরবো আমি, তো কুছ তো স্পেশাল বানতা হয়, দেখতে ভালো লাগবে আই থিঙ্ক। তো চলো শুরু করি। এখানে হচ্ছে সাউন্ড চেক, চলো সাউন্ডটা চেক করো না, একবার শোনাও। এইটুকু নয়, চলো ঠিকঠাক একটা। বিক্রমটা ভালোই বাজাচ্ছে। ভাই তুই কি পারফর্ম করতে, তুই নাচতে চলেছিস, তুই একে নাচাবো, নাচ বসন্তী নাচ, চলো শুরু করি। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে, নয়ন সরসী কেন, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে কাজলে, নয়ন সরসী কেন। যেটা আসবে মাথায়। তোমারই চলার পথে নিয়ে যেতে চাই আমি, কিন্তু আমার ভালোবাসা, ও তোমারই চলার পথে নিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা, এমনি করে শুধু জীবন মরণে তোমারই কাছে আসা, তোমারই চলার মধ্যে গেড়েতে চাই আমি, আমার ভালোবাসা, হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার, তাই তো এসেছি জানাতে তোমাকে, নীরবে জানাতে বিদায়, এমনি করে শুধু জীবন মরণে তোমারই কাছে আসা,
चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। कुछ राह में दिलबर बिछड़ गए कोई हम मगर, और तुम्हें ना मिले जीवन की ये सफर, हम लौट आएंगे और तुम यूं ही न जाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। গান বাজনা শেষ করে বাড়ি ফিরছি, কোথায় রাস্তায় লোকজন আমাদেরকে মালা ফালা নিয়ে স্যালিউট করে বাড়ি পাঠাবে তা নয়, জ্যাম। কি লাভ, কি লাভ। हमारे बाबा राजू ने मेरा पैसा लेकर चला गया, मगर मैं बिल्डर का दुकान खोल दिया रे, ये बाबू भाई का बिल्डर है। পেট ভরে গিলেছি, আর যেটা কথা হচ্ছে ও তো বাড়িতে বলে দিয়েছে ও খাবে না, কিন্তু আমার কেস সেটা নয়। ভাতটা বেড়ে রেখেছি। তোর ভাত বেড়ে গেছে, আমারও কালকে আবার শনিবার ছুটি দিতে হবে। খেতেই হবে রাত্রিবেলা, খেতেই হবে। বাড়ি এসে বসলাম আর এখন মায়ের ফোনে চলছে আমার ব্লগ অলরেডি। আর যেটা কথা হচ্ছে যে আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি ভর্তি হব গানে। ইয়েস, আমি গান গাওয়া শুরু করবো, আমি এটা ঠিকঠাক করে নিয়েছি। তো এই ব্যাপারে তোমার কি মত? গান শিখবে, গায়ক, স্টেজে নিজেও। না, এটা আমার একটা স্বপ্ন ছিলই যে স্টেজে গান গাইবে পুরো একদম এর মতো, পুরো একদম গুরু দক্ষিণা তাপস পালের মতো। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। আমার কাছে গাইবি সেইটা বল, এ আমার গুরু দক্ষিণা। ব্যাংক কি গেছে গলায়, ভালো করে গাও। ঠান্ডা লেগেছে। আহা হা হা, বুঝতে পারলে কি সুন্দর গায়ে। আর মা দেখেছে আজকে আর ফের সবুজ রঙের টিয়া সেজেছে, একদিন হলুদ মেকাও, একদিন সবুজ টিয়া, মা একদিন লাল টমেটো, কালার করতেই থাকে এরকম নিজেকে, হেভি ব্যাপার। আমি 10K কেক সেদিনই খেয়েছিলাম একটুখানি, তারপর থেকে আর খাইনি। তো আজকে ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম যে আজ একটুখানি কেটে খাই। আহা, বড় করেই কেটেছি। ওহ, তো কেক খেয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর অনেকটা কেক খেয়ে ফেলেছি। বাপরে বাপ, মানে অনেকটা, মানে যতটা ছিল তার তো মোটামুটি হাফ খেয়েই ফেলেছি, পেট পুরো ভর্তি। আর কিছু করতে পারবো না, এডিট করছিলাম কিন্তু ঘুম পেয়ে গেছে। বাকিটা কাল সকালবেলায় এডিট করে রেন্ডার করবো, এটুকুই প্ল্যান করলাম। এখন ঘুমিয়ে পড়ি বাবা, আর কালকে সকালে তো ভোট, মানে আজকে তোমরা যখন ভিডিও দেখছো আমি ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, এরকম কন্ডিশন। তো যাই হোক, আজকে যতটা গান শুনলে এটা সবটা নয়, অনেক গান গেয়েছি আমরা, সবটাই রয়েছে জ্যামিং সেশনটা। তো প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু 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 করে এটা দিতে থাকবো, এইটুকুই প্ল্যান রয়েছে। আর ভিডিওটা তাই আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, ভিডিও অ্যাকচুয়ালি আজকে এন্ড করতেই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সবটাই একসাথে দিয়ে দিই, গান অনেক কথা বলতে থাকি। বাট ইউটিউব টাইমে তো এন্ড করতেই হয়, না হলে আবার ভিউজ ডাউন যাবে, অনেক ব্যাপার আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। আর বাকি গানগুলো আসছে খুব তাড়াতাড়ি। টাটা।